হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিউ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো এগ ফাফা কারি। আশা করি এই রেসিপিটা তোমরা আগে কখনোই খাওনি। অনেকটা কিন্তু ধাবা স্টাইলে করেছি আমি বেশ কয়েকবার কিন্তু এই রেসিপিটা ধাবায় খেয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তাই আমি একটু বাড়িতে ট্রাই করলাম আর তোমাদের কাছে শেয়ারও করে ফেললাম। তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করো, রুটি দিয়ে কিংবা রুমালি রুটি দিয়ে। খেতে কিন্তু ফাটাফাটি লাগে। আমি অবশ্য রুমালি রুটি দিয়ে ট্রাই করেছিলাম। বেশ কয়েকবার আমি কিন্তু রুমালি রুটি দিয়ে এই খাবারটা খেয়েছি আর এত সুন্দর লাগে, তাই আমি আজকে বাড়িতে এই রেসিপিটা তৈরি করছিলাম। ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ারও করে ফেলি। ফার্স্টে আমি 4টে মতো ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি, তারপরে একটু নুন দিয়ে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে একটা টিফিন কৌটোতে আমি তেল মাখিয়ে নিয়েছি। সেই টিফিন কৌটোর মধ্যে আমি ডিম ফেটানোটাকে ঢেলে দেবো। দিয়ে এবারে মুখটা আটকে গ্যাসে জল দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে একটা স্ট্যান্ডের উপরে কৌটোটা দিয়ে আমি ভাপিয়ে নেবো ডিমটাকে ভালো করে। ডিমটা আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে পনির আকারে ছোট ছোট বক্স বক্স করে আমি কেটে নেব। তারপরে নুন আর হলুদ মাখিয়ে নেব। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি আমি সাদা তেল। যদি তোমাদের মনে হয় একটু বাটারও দিতে পারো। বাটারের স্মেলটা খুব একটা ভালো লাগে না আমার এই রেসিপিটাই, তাই আমি এখানে সাদা তেল ইউজ করছি। তারপরে ভাপিয়ে রাখা ডিমগুলো কিন্তু আমি ভালো করে এই যে কেটে নিয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি কড়াইয়ে, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখো কত সুন্দর কিন্তু ডিমগুলো ফুলে ফুলে উঠবে। সেম কিন্তু দেখতে পনিরের মতো লাগছে, তাই তো? এই রেসিপিটা কিন্তু তোমরা পনির দিয়েও ট্রাই করতে পারো। সাথে একটু ক্যাপসিকাম আর মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিও, ব্যাস। ভালো করে কিন্তু ডিমটাকে ফ্রাই করে নিতে হবে। এই রেসিপিটা খুব সুন্দর লাগে। ফার্স্ট আমি খেয়েছিলাম কৃষ্ণনগরে একটা ধাবায়। বেশ কয়েকবার কিন্তু খেয়েছি আমি এই রেসিপিটা। খেতে কিন্তু দারুণ হয় আর অসম্ভব সুন্দর হয় যদি রুমালের রুটি থাকে। তো ভালো মতো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি ডিমগুলোকে। এবার একটা পাত্রে তুলে নেব ডিমগুলোকে আস্তে আস্তে। তারপরে সেই কড়াইয়ের মধ্যেই আমি এবারে তৈরি করে নেব মশলাটাকে। ফ্রাই করার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ কুচি। তারপরে দিচ্ছি কাজু বাদাম কুচি। এবারে দেবো 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। যদি ঝালের পরিমাণটা বেশি করতে চাও তাহলে একটু বেশি পরিমাণে দিও। তারপরে দিচ্ছি টমেটো কুচি। তারপর দিচ্ছি চাল মগজ। ব্যাস, মশলা করতে যা যা দরকার ছিল সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তারপরে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। সুন্দর কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবারে আমি পেস্টটা করে নেব। এইভাবে তৈরি করলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর টেস্টটা কিন্তু ফাটাফাটি হয়। এবারে আবারও অ্যাড করব আমি সাদা তেল। এখানে পরিবর্তে তোমরা বাটারও ইউজ করতে পারো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি তেলটাকে। দিচ্ছি এবারে আমি জিরে। তোমরা মনে করলে একটু পাঁচফোড়নে দিতে পারো, কিন্তু জিরেটাই কিন্তু আমার বেশি পছন্দ, ওই জন্য আমি জিরেটা দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে পেস্টটা আমি দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর আমি একটু সামান্য বাটি ধুয়ে কিন্তু একটু জল দিলাম। তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো। দিচ্ছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিচ্ছি আমি এখানে টক দই। টক দইয়ের পরিমাণটা আমি একটু বেশি করে দিচ্ছি। যদি কেউ পছন্দ না করো তাহলে কিন্তু অল্প দিতে পারো। যত ঢাকা দিয়ে কষাবো তত কিন্তু তেল ছাড়বে মশলা থেকে।
মশলা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসেছে। এবারে দিচ্ছি আমি সেই ফ্রাই করে রাখা ডিমগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবারে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও ঢাকা দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে আর যাতে অনেকটা তেল ছাড়ে। আমি তো তোমাদের সবসময়ই বলি ঢাকা দিয়ে রান্নাটা করলে কিন্তু দারুণ তেল ছাড়ে। এই যে দেখেছো কতটা তেল ছেড়েছে। ভালো করে এবারে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো জল। জলের পরিমাণটা সবটাই কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আমি একটু কিন্তু রুমালের রুটি দিয়ে খাবো বলে একটু মাখামাখো টাইপের করব, তার জন্য কিন্তু জলের পরিমাণটা কম করছি। তোমরা যদি মনে করো পোলাও কিংবা ফ্রাইড রাইস দিয়ে খাবে তাহলে গ্রেভিটা একটু ঝোলঝোল করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে জলটা শুকিয়ে আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো আমি এবারে ঢাকাটা খুলে এবার দিচ্ছি আমি এখানে কাসুরি মেথি। এটা দিলে কিন্তু স্মেলের পরিমাণটা দারুণ আসে আর এতটা সুন্দর স্মেল হয়ে যায়, এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। প্রত্যেকটা ধাবা কিংবা রেস্টুরেন্টে কিন্তু এই জিনিসটা অ্যাড করে, তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করো এটা দেওয়ার। এটা দিলে কিন্তু একটু স্মেলটা এত সুন্দর হয়, মনে হয় কি আমরা ধাবাতে গিয়ে খাচ্ছি। তো আমার কিন্তু এগ ভাপা কারি রেসিপি রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আবারও আসবো, আজকে এতটুকুই, টাটা।